পড়ে যাচ্ছে আমরা তখনই এসেছি। ওই 3:10 হবে। তারা নাকি আগে থেকেই ছিল না, অন্য জায়গায় শিফট করেছিল, ভাড়া নিয়েছিল, কাজ করছিল। এখানে তো অনেক আগে, যত আগে বিল্ডিং হয়েছে বেআইনি ভাবেই তো হয়েছে, আনঅথরাইজ বিল্ডিংই তো হয়েছে আগে আগে। এখন তো সেটা হয় না, বছর 10 হলো এখন তো অনেক রকমের সিস্টেম করে বিল্ডিং হচ্ছে। আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না, তারপরে এই অবস্থা হয়েছে। এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি। এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে, কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে। যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা 100% সিওরিটি নিয়েছে, এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা। এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার, যে বিল্ডিং তৈরি হওয়ার 4-5 বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যায়, তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী। আর দ্বিতীয়টা, যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার ইনক্লুডিং দি ডেভেলপার, বিকজ ডেভেলপারের নিচেরও এখানে একটা ফ্ল্যাট আছে, এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে। এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না, কারণ তারা 100% গ্যারান্টি দিচ্ছে। আপনাদেরকে আমি ক্লজগুলি পড়ে পড়ে শোনালাম যে 100% গ্যারান্টি দিচ্ছে। অবশ্যই আমার যতদূর জানা আমার যতদূর আমি তো বললাম একটু আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে যে বাড়িটা ইল্লিগাল। নিয়ম মেনে সব কাজ হয় না, রাজনীতি করতে আজকে মানুষ বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে, এটা আমাদের কথা। এই সময় রাজনীতি করতে হবে না।